বিসমিল্লাহির রহমানির রহিম। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 14তম দিন। আমরা আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 14তম পারা নিয়ে। সূরা হিজরের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু, আর আমার শাস্তি তা অতি মর্মন্তুদ শাস্তি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহ পাক অসম্ভব ক্ষমাশীল, পরম দয়ালু, এবং আল্লাহ পাক যে কত দয়ালু এটা আসলে আল্লাহ পাকের দয়ার সাগরে যারা হাবুডুবু না খাইছেন বা আল্লাহ পাক সম্পর্কে যারা চিন্তা ভাবনা করেন না তারা বিষয়টা বুঝতে পারবেন না। কিন্তু যদি আমরা সামান্য একটু চিন্তা ভাবনা করি তাহলে আল্লাহ পাক যে ক্ষমাশীল দয়ালু আমরা বুঝতে পারব। সূরা হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্য সম্পদ দেখে আফসোস করা ঠিক নয়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগবিলাসের জন্য যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চোখ প্রসারিত করবে না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে বেঈমান ইহুদি মুশরিক কাফের তাদেরকে অনেক সম্পত্তি আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা দেখে কখনো মুসলমানদেরকে আফসোস করা ঠিক হবে না। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে মশা মাছির যে পাখা এর বরাবরও নয়। কারণ এর বরাবরও যদি মূল্য থাকতো তাহলে আল্লাহ পাক একজন মুশরিককে যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে মানে না, তাকে এক ঢোক পানিও খাওয়াইতেন না। সো দুনিয়ার মূল্য যেহেতু নাই, প্রকৃত সম্পদ হচ্ছে আখেরাত জান্নাত। এজন্য দুনিয়ার সম্পদের প্রতি মুসলমানদেরকে আল্লাহ পাক নিরুৎসাহিত করছেন। কাফেরদের বিশাল বিশাল অট্টালিকা, তাদের সম্পদ দেখে কখনো যেন কোনো মুমিন হতাশ না হয়। বর্তমান দুনিয়াতে এই প্রজন্মের মধ্যে আমরা দেখি যে আমেরিকা ইউরোপকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখে, কিন্তু আসলে এটা একটা মরিচিকার মতো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জায়গাটা পুরোটাই হচ্ছে একটা রঙ্গলীলা, রঙ্গমঞ্চ, এবং এটা ধোকার জায়গা। সুতরাং এখানে মাকড়সার জালের মতো, মাকড়সার জালের যেমন কোনো অস্তিত্ব থাকে না, এটা একটা লাঠি দিয়ে আঘাত করলেই সব কিছু তছনছ হয়ে যায়, অনুরূপভাবে দুনিয়ার এই জীবন, আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন জান কবজ করতে, তখন যত সম্পদই থাকুক কোনো কাজে আসবে না। এই জন্য মুমিনদের কখনো হতাশ হওয়া ঠিক নয় দুনিয়া দেখে। সূরা হিজরের 98 এবং 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে লেগে থাকো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত। সুতরাং তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত কতদিন করব? মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করে যেতে হবে, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো। সূরা নাহলের 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ দীন ওয়াসিবা আফা গায়রাল্লাহি তাত্তাকুন। অর্থাৎ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য। অর্থাৎ সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের আনুগত্য করব, তার ইতাআত করব। আল্লাহ পাকের আনুগত্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। গুনাহের শাস্তি আল্লাহ পাক তৎক্ষণাৎ দেন না। এই ব্যাপারে সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকে রেহাই দিতেন না। অর্থাৎ আল্লাহ পাক বান্দার অপরাধের শাস্তি তৎক্ষণাৎ দেন না, বরং তাকে বারবার সুযোগ দেন। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে তাহলে একদিন আল্লাহ পাকের শাস্তি তাকে পাকড়াও করে। এজন্য এই রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা অবশ্যই অতীত গুনাহ থেকে ফিরে আসবো, তওবা করব, এবং ভবিষ্যতে যেন কোনো গুনাহ না হয় এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে নির্লজ্জতা, পাপাচার ও জুলুম থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুতরাং আমাদের কখনোই নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতা প্রদর্শন করা, পাপাচার, জুলুম করা আদৌ উচিত হবে না, বরং মুমিন হিসেবে, মুসলমান হিসেবে এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকার কথা আল্লাহ পাক বলেছেন। এরপরে সূরা নাহলের 96 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব যে দুনিয়ার নিয়ামত শেষ হলেও নেক আমলের সওয়াব অবশ্যই থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদু মা ইনদাল্লাহি বাক। দুনিয়াতে আল্লাহ পাক বিভিন্ন সময় বান্দাকে নিয়ামত দিয়ে থাকেন এবং এটা শেষ হয়,
কিন্তু ভালো কাজ, নেক কাজের যে সওয়াব, এটা কখনো শেষ হয় না। সূরা নাহাল 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাওবাকারীকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়াস্তাউ ইলা আখিরিল আয়া। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে। ভুল হবে, মানুষ মাত্রই ভুল, স্বাভাবিক। এজন্য যখনই ভুল হবে আমরা আল্লাহ পাকের কাছে কায়মনা বাক্যে যদি তওবা করি, আশা করে যে আল্লাহ পাক এই আয়াতে বলে দিচ্ছেন যে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান, যে তুমি মানুষদেরকে রবের পথে হিকমত, সদুপদেশ এবং সুন্দর আলোচনা করে মানুষকে আহ্বান করো। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বার্তা দিচ্ছেন, মানুষকে দাওয়াত দিতে হলে স্তর বুঝে, মানুষের যোগ্যতা অনুযায়ী, তার সামাজিক মর্যাদা অনুযায়ী এক একজনকে এক এক রকম দাওয়াত দিতে হয়। সুন্দরভাবে সদুপদেশ দিয়ে দাওয়াত দিতে হবে। আর মানুষের সাথে তরবারির মাধ্যমে ইসলাম কখনো প্রচার হয় নাই। সুতরাং জোর করে, জবরদস্তি করে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। মানুষকে দাওয়াত দিতে হবে, আর সুন্দরভাবে বুঝিয়ে দাওয়াত দিলে এটার প্রভাব বিস্তারকারী হবে এবং মানুষ এটার দ্বারা প্রভাবিত হবে। সূরা নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রতিশোধের পরিবর্তে ধৈর্য ধারণ করা উত্তম। ওয়াইন আকাবাতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আজকে আমরা দেখি যে মানুষের মধ্যে প্রতিশোধের একটা নেশা পেয়ে বসেছে, যে কাউকে প্রতিশোধ নিতে পারলে নিজের বীরত্ব, বাহাদুরি মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাই উত্তম। আমরা যদি নবীজির সিরাত দেখি, নবীজির জীবনী দেখি, তাহলে গোটা জীবনটাই নবীজির যে মানুষকে ক্ষমার মধ্যে কেটেছে। নবীজিকে যে যত বেশি কষ্ট দিয়েছে, নবীজি তার জন্য তত বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। উহুদ যুদ্ধের সময় যখন ফেরেশতারা এসেছিলেন নবীজির কাছে চাওয়ার জন্য, যে বলেন আমরা কাফেরদেরকে শেষ করে দিই, তো নবীজি বলছিলেন যে এরা আমার কওম, এরা হয়তো বুঝে না, এজন্য আমার উপর আক্রমণ করেছে, কিন্তু আমি এদেরকে মাফ করে দিলাম। তায়েফে যখন নবীজি গেছেন, নবীজির উপর অত্যাচার হয়েছে, তখনও কিন্তু নবীজি এদেরকে বদদুয়া দেন নাই, বরং মাফ করে দিয়েছেন। তো আমরা নবীজির উম্মত, নবীজির আদর্শের কথা বলি, তো এখনো আমাদেরকে প্রতিশোধ পরায়ণ যদি হয়, প্রতিহিংসা যদি হয়, বাংলাদেশের রাজনীতি যদি আমরা কথা বলি, তাহলে যে পক্ষ ক্ষমতায় আসে অপর পক্ষকে দমন করার চেষ্টা করে। কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা কোরআনের পরিচয় বহন করি। তো আমরা যদি কোরআনের শিক্ষাটাকে বাস্তবায়ন না করি, আল্লাহ পাকের শিক্ষা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের এই মুসলমানের পরিচয় দেওয়া এটা অনর্থক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর করে কোরআনের আয়াতগুলো বুঝান এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।